নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি রাজারহাটের যে সেন্টার অফ এক্সিলেন্সের মাঠ, সেই মাঠের বাইরে। এখানে কিন্তু মূলত ইস্ট বেঙ্গল দল তাদের অনুশীলন সারছে এবং ডার্বির আগে, কলকাতা ডার্বির আগে শেষ অনুশীলন কিন্তু সেরে নিল ইস্ট বেঙ্গল দল। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ কিন্তু কলকাতা ডার্বি, এবং সেই ডার্বির উন্মাদনায় কিন্তু শহর মুখরিত হচ্ছে। এবং এরকম একটা পরিস্থিতিতে যেখানে একটা বড় গ্যাপ, সেই গ্যাপের পর যখন সমস্ত ফুটবলাররা এখনো পুরোপুরিভাবে প্রিপেয়ার নেই বা ম্যাচ প্র্যাকটিসে নেই, সেখানে গিয়ে এরকম একটা হাই ইন্টেনশন ম্যাচ অবশ্যই দুটো দলের জন্য কিন্তু কোথাও গিয়ে এই ম্যাচটার জায়গা থেকে দাঁড়িয়ে দুটো দলই কিন্তু সেইভাবে প্রিপেয়ার নয়। হাতে খুব কম সময় পেয়েছে দুই দলের কোচ, এবং সেই কারণে এই ডার্বিটা কেমন হতে পারে বা কিরকম কি হতে পারে সেটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে। তবে যেইটুকু সময় পেয়েছে সেইখান থেকে আজকে দাঁড়িয়ে ডার্বির আগে যে শেষ অনুশীলন, সেখানে আমাদের 15 মিনিট দেখার জন্য দিয়েছিল, এবং সেখানে আমরা যতটুকু দেখলাম যে ইস্টবেঙ্গল দল তারা যে মূল অনুশীলন বা মূল যে প্র্যাকটিস, অবশ্যই প্রত্যেকটা দলের মতো তারা কিন্তু ম্যাচ ডে -2 বা 3-তে তারা সেরে নিয়েছে। আজকে হচ্ছে সেই এক বলা যেতে পারে একটা রিহার্সাল যাকে বলে, এই 3-4 দিন ধরে যা করেছে সেইটারই একটা রিহার্সাল চলে ম্যাচ ডে -1 এর অনুশীলনে। এবং সেখানেই কিন্তু আমরা দেখতে পেলাম মূলত দুটো দল, যেই দলটা প্রথম 11 যেটা হতে হবে, সেই 11-এর ফুটবলারদের নিয়ে আলাদা করে একটা জায়গায় সেখানে কোচ হাওয়াস নিজে দাঁড়িয়ে কিন্তু তাদের অনুশীলনটা পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে তার যে সহকারী কোচ, তিনি কিন্তু অনুশীলনের যে দ্বিতীয় দলটা আছে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে অনুশীলন করাচ্ছেন। এবং অবশ্যই এই ডার্বি ম্যাচে যে বলা যেতেই পারে যে বিদেশি ফুটবলার বিহীন কিন্তু হতে চলেছে ডার্বি। এবং ইস্টবেঙ্গলের অনুশীলন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে তাদের যে দুই বিদেশি রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ রানি রামিরেস এবং মোহাম্মদ রশিদ, তারা দুজনেই কিন্তু স্টার্ট করছে না ডার্বি ম্যাচ। তবে যেই ম্যাচটা হতে চলেছে আজকের যে অনুশীলন, সেখানে কিন্তু মোটামুটি নিজেদের মধ্যে ম্যাচ খেলা এবং তারপরে কিন্তু সেট পিস নিয়ে কিছুক্ষণ কাজ করলো, এবং তারপরেই কিন্তু সমস্ত ফুটবলার তারা কিন্তু মাঠ ছাড়লো একে একে। তবে এই ম্যাচে আমরা যদি 11টা দেখি কিরকম কি হতে পারে, সেখানে কিন্তু অবশ্যই বলতে হবে প্রভসুখান গিল, তাকেই হয়তো ভরসা করবে, কারণ অবশ্যই লাচেনপা আছে, কিন্তু তারপরেও প্রভসুখান গিলের আগের মৌসুমের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সকে হয়তো ভরসা করেই তাকে দিয়েই হয়তো শুরু করবে। ডিফেন্সে কিন্তু আমরা দেখতে পারি আনোয়ার এবং সন্দীপ মান্টির জুটি, এবং তারপরে দুই ব্যাকে আমরা জয়গুপ্তা এবং লাল চুংনুঙ্গাকে দেখতে পারি। এবার যদি আমি মিডফিল্ডের কথা বলি, মিডফিল্ডে অবশ্যই কিন্তু জিকসনকে আমরা আগের সিজনে দেখেছি যে জিকসন ডিফেন্সে খেলতো, কিন্তু এইবারে ডিফেন্স থেকে উঠে তিনি কিন্তু নিজের আসল পজিশনে খেলবে, এবং তার পাশাপাশি কিন্তু রোহিত খেলবে, এবং নাম্বার 10 হিসেবে কিন্তু খেলবেন এডমুন্ড। এবং দুই উইংয়ে একদিকে খেলবে রোহিত দানু, আরেকদিকে খেলবেন বিপিন সিং, এবং নাম্বার 9-এর ভূমিকায় দেখা যাবে ডেভিডকে। এই দলটা নিয়েই কিন্তু বেশ কয়েকদিন ধরে অনুশীলন করছিল ইস্টবেঙ্গল দল, এবং এখন আজকে শেষ দিনের অনুশীলন দেখে কিন্তু বলা যেতেই পারে এই 11টা নিয়েই কিন্তু তারা ডার্বি ম্যাচ খেলতে পারে। তবে অবশ্যই শেষ মিনিটে, শেষ মুহূর্তে পরিবর্তন হতেই পারে, কোচের ডিসিশন। কারণ যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে ইস্টবেঙ্গল দল, ভারতীয় স্কোয়াড নিয়ে দিক দিয়ে দেখলেও কিন্তু মোহনবাগানের থেকে কিছুটা হলেও পিছিয়ে আছে দলের বা ফুটবলারদের মান থেকে। তো সেই ক্ষেত্রে মোহাম্মদ রশিদ তিনি কিন্তু যথেষ্ট ফিট আছে, তাকে কিন্তু চাইলেই ব্যবহার করতে পারে। এখন দেখার শেষ মোমেন্টে কোচ ঠিক কোন ডিসিশনটা নেয়। আসুন আজকে এই ডার্বির আগে ইস্টবেঙ্গলের যে অনুশীলন, সেই অনুশীলনের কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক রেস স্পোর্টসের পর্দায়।
সেন্টার অফ এক্সিলেন্স থেকে আমি সায়ন, রে স্পোর্টস।